সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি সিলেট জাফলং পিয়াং নদীর পাড়ে। পিয়াং নদীর ওই পারে দেখতে পাচ্ছেন এটা হলো ভারত, আর আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশে। দেখতে পাচ্ছেন পিয়াং নদীর সেই পাথরগুলো অনেকই গরম। এখন পাথরের উপরে পা রাখলে কিন্তু গরম লাগে, আবার শীতকালে পাথরের পা রাখলে পাথর দিয়ে খালি পায়ে হাঁটাই যায় না। খালি পায়ে হাঁটতে গেলে পা ব্যথা হয়ে যায়। এখন আমরা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছি। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকা দিয়ে আমরা পেয়াং নদীতে ঘুরে বেড়াবো। আবার পেয়াং নদীতে ঘুরে বেড়াতে গেলে ভারতের সীমানা অতিক্রম করা যাবে না। নদী, এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি গড় দেখা যাচ্ছে, এটা কিন্তু ভারতের ভিতরে, ভারতের বিএসএফ তারা এখানে বসে পাহারা দেয়। আর এ হলো পেয়াং নদী। পেয়াং নদীতে আমরা নৌকা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। পেয়াং নদীর বুকে নৌকা ভেসে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ভারতের জমি। ক্যামেরা দিয়ে দেখালে এই পাহাড়গুলো খুবই নিচু দেখা যায়, কিন্তু পাহাড়গুলো অনেক উঁচু। এই উঁচু পাহাড়গুলো সব কিছুই ভারতে। এই ভারতের পাথরের পাহাড় ভেঙে এই নদীতে পড়ে, আবার এই পাথর ভাঙিয়ে রাস্তার কাজ করে। দেখতে পাচ্ছেন ভারতের পাহাড়ের উপরে যেসব গাছ হয়েছে, এই পাহাড়ি গাছগুলো অনেক উঁচু। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নদীর ঢেউ এবং স্রোত দেখা যাচ্ছে। হঠাৎ দেখা গেল নদী থেকে ঢেউ এসে আমাদের সকলকে ভিজিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম নৌকা ডুবেই যাবে, এমন একটা পরিস্থিতি হয়েছে এখানে। এই ঢেউ শেষ করে আবার আমরা চলে এসেছি, এইদিকে যাচ্ছি। এই যে নৌকা দিয়ে ভারতের সেই জমি পাহাড় সব কিছু দেখা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে ভারতের মাটিতে ভারতীয়রা এসে এখানে গোসল করিতেছে, তারাও এখানে ভ্রমণের জন্য এসেছে। আমাদের বাংলাদেশের মানুষগুলো অনেক ভ্রমণ পিয়সী। দেখতে পাচ্ছেন ভারতের সেই উঁচু টাওয়ার দেখা যাচ্ছে, এগুলো হলো ভারতের জমি, ভারতের গাছ। দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে অনেকটাই আনন্দ উপভোগ করেছি। এখান দিয়ে আমরা ভারতের কাছে যাচ্ছি, কিন্তু ভারতের সীমানা অতিক্রম করা যাবে না। ভারতের সীমানা অতিক্রম করলে সমস্যা। ওই যে দেখা যাচ্ছে এটা হলো ভারতের ডাউকি ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করে, খুবই সুন্দর দেখা যাচ্ছে সেই ডাউকি ব্রিজটি। ডাউকি ব্রিজটি দূর থেকে অনেক সুন্দর দেখায়, কিন্তু আমরা কাছে যেতে পারছি না। ওদিক দিয়ে ভারতের সীমানা অতিক্রম করলে আমাদেরই সমস্যা। এই যে ওগুলো হলো ভারতের নৌকা। ভারতের নৌকা দিয়ে তারা, ভারতীয়রা ওদিকে ভ্রমণে যায়, নৌকা দিয়ে তারা চলাচল করে। এই যে এগুলো সকলই ভারতের সীমানা, ভারতের মানুষ। তারা ওই দিক দিয়ে, ওই পাশ দিয়ে ভ্রমণে এসেছে। এগুলো ভারত, এই যে ভারতের মানুষ। আর এই পাশেই আমাদের বাংলাদেশের সেই ভ্রমণ পিপাসী মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে। ভারতের খুবই কাছাকাছি আমরা আছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।